দ্য বেঙ্গলি ফিল্ম রিভিউজ চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম। আপনাদের সঙ্গে আমি তন্ময়। আজকে রিভিউ চেঙ্গিজ। চেঙ্গিজ সিনেমাটি পরিচালনা করেছেন রাজেশ গাঙ্গুলি, লিখেছেন রাজেশ গাঙ্গুলি এবং নীরজ পান্ডে। চেঙ্গিজ সিনেমাটি একটি প্যান ইন্ডিয়া সিনেমা, যেটা বেঙ্গলি এবং হিন্দি দুটি ভাষাতেই সারা ভারতবর্ষ জুড়ে 750টা হলে রিলিজ হয়েছে। ডিস্ট্রিবিউট করেছে AA ফিল্মস। এই সিনেমার স্টোরি লাইনটা এরকম: 90-এর দশকে বাংলার একটা ক্রাইম পেরিফেরি, যেখানে একটা সাধারণ মানুষ কি করে চেঙ্গিজ হয়ে উঠছে, একজন গ্যাংস্টার হয়ে উঠছে, তার গল্পে দেখানো হয়। একটা মেয়ে আসে, সে একজন অবসরপ্রাপ্ত পুলিশ ইন্সপেক্টরকে জিজ্ঞেস করে কি করে চেঙ্গিজ হয়ে উঠলো। তারপর তার জবানিতে পুরো সিনেমাটা কিন্তু রানিং হয়, চলে যায়। এইভাবে পুরো গল্পটা এগোয়। এর বেশি জানতে হলে আপনারা কিন্তু কোনো ছবি ঘরে গিয়ে সিনেমাটা দেখতে হবে। চেঙ্গিজ সিনেমার অভিনয়ের কথা বলতে গেলে প্রথমেই আমাদের মাথায় আসে জিৎ। এখানে মূলত জিৎ যেভাবে পারফরমেন্স করেছে সেটা অসাধারণ। এছাড়া জিতের যে বন্ধুর ভূমিকায় দুজন অভিনয় করেছে, তারাও খুব ভালো অভিনয় করেছে। এখানে একটা কথা বলা দরকার, যেহেতু সিনেমাটা হিরো কেন্দ্রিক নয়, যেহেতু এটা একটা মাস মুভি, সেহেতু আর আশেপাশে যে সমস্ত চরিত্র ছিল তাদের উঠে আসার একটা জায়গা ছিল, যদিও এই সিনেমায় সে উঠে আসতে পারেনি। এবার যদি এই সিনেমার পজিটিভ এবং নেগেটিভ দিক দেখতে যাই, সেক্ষেত্রে পজিটিভ দিক বেশ কিছু আছে। যেমন এই সিনেমার BGM, এটা অমিত দত্ত অসাধারণভাবে ড্র করেছে। এছাড়া সিনেমাটোগ্রাফার খুব সুন্দরভাবে বিভিন্ন সিকোয়েন্সগুলোকে তুলে ধরেছে, যেমন অ্যাকশন সিকোয়েন্স, যেমন গানের দৃশ্যগুলো, বিশেষ করে রাগাড়া রাগাড়া গানটা খুব ভালো করে ধরা হয়েছে। এবং সবচেয়ে বড় কথা, এর সেকেন্ড হাফটা অসাধারণ। এরপর চলে আসি এই সিনেমার নেগেটিভ পয়েন্টে। এখানে বেশ কিছু নেগেটিভ পয়েন্ট দেখা যায়। প্রথম কথা হচ্ছে স্ক্রিপ্ট। কারণ এই স্ক্রিপ্টটা যখন লেখা হয় তখন কিন্তু ওয়েব সিরিজ হিসাবে লেখা হয়েছিল, পরবর্তীকালে এটা কনভার্ট টু দ্য মুভি। কিন্তু এই দুটির মধ্যে যে স্ট্রাকচারালগত পার্থক্য থাকে সেটাকে কিন্তু মোছানো হয়নি। ফলে দেখা যাচ্ছে যে অনেক চরিত্র যেগুলো ওয়েব সিরিজের মাধ্যমে বেরিয়ে আসতে পারতো, এখানে কিন্তু সেই পার্শ্ববর্তী চরিত্রগুলো সব বেরিয়ে আসতে পারেনি ঠিকঠাক করে। এটা একটা ডিরেক্টোরিয়াল ফল্ট বলা যেতে পারে। এছাড়া এই সিনেমাতে বেশ কিছু রিসার্চ ওয়ার্কের অভাব আছে, কারণ এখানে 90s-এর যে সিনেমার কথা বলা হয়েছে সেইটা কিন্তু বাংলা, এবং সেখানে কিন্তু আমাদের ভাইগিরি বলে কিছু ছিল না, সেখানে সবটাই দাদাগিরি। কিন্তু এখানে বারবার যে ভাইগিরি কথাটা তোলা হয়েছে, বারবার ভাই ভাই কথাটা তোলা হয়েছে, এটা একটা ফল্ট, এটা আমাদের কানে লাগে শুনতে। এছাড়া এই সিনেমার যে মূল এম, জিৎ যে একজন গ্যাংস্টার হচ্ছে, তার তো একটা এম থাকবে, সেই এমটা কিছু নেই, ঠিক করে ক্লিয়ার করে দেখানো হয়নি। কারণ হচ্ছে ওর বাবা মাকে মেরেছিল একটা গুন্ডা, সেই জন্য সে ক্রাইম করছে। কিন্তু ওর বাবা মাকে যারা মেরেছিল সেটা 20 মিনিটের মধ্যেই সলভ হয়ে যায়। জিৎ তাদেরকে প্রতিশোধ নিয়ে নেয়। তারপরে কেন জিৎ ক্রাইম করলো, গ্যাংস্টার হলো, সেটা কিন্তু এখানে ভালো করে দেখানো হয়নি। এছাড়া এই সিনেমার আরেকটা ড্রব্যাক হলো নায়িকা। এখানে নায়িকার কোনো নির্দিষ্ট মোটো নেই। দুটি ভাগে ভাগ করা হয়েছে নায়িকাকে, একটা প্রেমিকা, একটা ওয়াইফ। কিন্তু এই নায়িকা কেবল শো অফ। জিতের সাথে বা নায়কের সাথে কোনো রকম ইন্টারফিয়ারেন্স এই মুভিতে আমরা দেখতে পাই না। এই হলো ওভারঅল রিভিউ। এরকম নতুন নতুন রিভিউ জানতে হলে বেঙ্গলি ফিল্ম রিভিউজ দেখতে থাকুন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই দিয়ে যাবেন। বেঙ্গলি ফিল্ম রিভিউজ সোশ্যাল মিডিয়াতে অ্যাভেলেবেল আছে, আপনারা সেটাকে ফলো করতে পারেন। বাংলা সিনেমাকে এগিয়ে রাখুন, বাংলা সিনেমার পাশে থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।